নমস্কার বন্ধুরা। আজকে স্টকের নাম হলো এশিয়ান পেইন্টস। এই এশিয়ান পেইন্টসের উপর একটা আমরা সুইং ট্রেডিং নেব। প্রথমে আসি কেন নেব। দেখুন, এখানে আমি একটা সাপোর্ট আর একটা রেজিস্ট্যান্স, এই দুটো জোন ড্র করেছি। কেন নিচ্ছি সেটা আগে আপনাদের বলছি। দেখুন, এইখানে যখন কোনো একটা স্টক সাপোর্ট নিয়েছে, সে কিন্তু এইখানে পৌঁছেছে। তারপর কি হয়েছে সেটা পরের কথা, কিন্তু এইখানে পৌঁছেছে। অর্থাৎ সাপোর্ট কোথায় নিচ্ছে? সাপোর্ট নিচ্ছে 2331 টাকায়। আর ফার্স্ট রেজিস্ট্যান্স কোথায় ফেস করছে? 2399 টাকায়। তো আমরা দেখছি যে এইটুকু যে জোনটা রয়েছে, এই জোনটা যদি পেরিয়ে যায় তাহলে আমরা কি দেখলাম না, অনেকটা প্রাইস বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা কি এই স্টকের সঙ্গে একবারই হচ্ছে, নাকি বহুবার হচ্ছে, নাকি প্রত্যেকবার হচ্ছে? তিনটে কথা বললাম, কিন্তু ভালো করে খেয়াল করবেন। একবার, বহুবার, প্রত্যেকবার। প্রত্যেকবার কথাটা কেন বলছি? তার কারণ যখনই এখানে আসবে তার মানে তখনই এখানে রেজিস্ট্যান্স একটা ফেস করবে, তারপরে বেরিয়ে যাবে না। বন্ধুরা, প্রত্যেকবার কিন্তু হয়নি, কিন্তু একাধিকবার হয়েছে। এক্সাম্পল দেখাই। প্রথমেই দেখুন, এখানে ছিল, এখান থেকে সাপোর্ট নিয়ে অলরেডি রেজিস্ট্যান্স, তারপরে ব্রেকআউট। আবার দেখুন, এখানেও দেখুন ক্যান্ডেলটা স্টে করেছে, তারপরে একটা রেড ক্যান্ডেল হয়েছে। নর্মাল ব্যাপার। তার কারণ কি? তার কারণ দেখুন, যারা এই সব জায়গায় কিনেছে, মানে 2297 টাকায় কিনেছে, সে যদি এই প্রাইসে যদি পায়, সে তো স্বাভাবিকভাবে বিক্রি করবেই না। তো সেই জন্যই রেড ক্যান্ডেল আসবেই, এটা স্বাভাবিক। কিন্তু আপনাকে দেখতে হবে যে এই লেভেলটাতে সে টাচ করছে কিনা। টাচ তো করছে, তারপরে কি হয়েছে সেটা পরের কথা, তারপরে তো ব্রেকআউট হয়েছে। মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই জোনে আসার পর কিন্তু এখানে এই লাইনটাই টাচ করছে, অর্থাৎ 2398 টাকায় টাচ করছে, তারপরে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো দেখি আর হয়েছে কিনা। দুবার তো দেখলাম, থার্ড টাইম দেখুন আবার শেয়ারের দাম বাড়ছে, এই লেভেলটার উপরে এসছে, তারপরে 2398 টাচ করেছে, তারপরে আবার একটা ব্রেকআউট দেখতে পেয়েছি, তারপরে বেরিয়ে গেছে, তারপরে আবার এখানে কনসলিডেশন হয়ে নেমে গেছে, সেটা পরের কথা। তাহলে তিনবার দেখলাম, ফোর্থ টাইম দেখি আর পাই কি না। দেখুন, এখানে দেখুন ক্যান্ডেল এখানে স্টে করেছে, তারপরে প্রাইস এখানে দেখুন একটা বড় উইক দেখতে পাচ্ছেন। তো যাই হোক, তো মোটামুটি এইখানে তো গেছিলো, টাচ তো করেছে, তার মানে আপনাদের টার্গেট তো হিট হচ্ছে। তারপরে ব্রেকআউট হয়নি সেটা পরের কথা, টার্গেট তো আপনার হিট করেছে না। তো আপনারা কি করলেন? এখান থেকে বেরিয়ে গেলেন। তাহলে কবার হলো? এখানে একবার, এখানে হলো দুবার, এখানে হলো তিনবার, চারবার। তাহলে চারবার আপনাদের আমি দেখালাম। এরপর কিন্তু আর নেই। কেন নেই? তার কারণ এর আগে এই শেয়ারের দাম অনেক বেশি ছিল। তো সেইখান থেকে এই এশিয়ান পেইন্টসের শেয়ারের দামটা পড়েছে, তারপরে এই প্রাইস লেভেলেই কিন্তু এটা কনসলিডেশন চলছে। এবার কেন এরকম হয়েছে? তার কারণ হচ্ছে যে এশিয়ান পেইন্টস সেইবার প্রথমবার বলতে গেলে এক প্রকার তার প্রফিটটা কম হয়। তো যেহেতু এই এত বড় স্টকের একচেটিয়া একটা স্টকের প্রফিট কম হয়, তো সেই কারণে অনেক বড় বড় ইনভেস্টররা এর উপর আস্থা হারিয়ে ফেলে এবং তারপর এই শেয়ারের প্রাইসটা কমে যায়। তো এই চারবার যে আপনাকে দেখালাম, চারবার দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আবার তাহলে এইখানে প্রাইসটা সাপোর্ট নিয়েছে, তাহলে মোটামুটি আশা করা যেতে পারে এইখানে রেজিস্ট্যান্স তো নেবে, নেওয়ার পর বেরিয়ে যেতে পারে। সেটা যদি বেরিয়ে যায় তাহলে খুবই ভালো, আর যদি নাও বেরোয় অসুবিধা কিছু নেই, ফার্স্ট টার্গেট তো হিট তো করেই গেল না। আপনারা চাইলে আর একটু টার্গেট প্রাইসটা বাড়াতে পারেন সামান্য। ও সরি, লাইনটা কোনো কারণে কমে গেছিলো।
যাই হোক, তো 2398 বা 97 যে প্রাইসটা আমাদের টার্গেট প্রাইস। তো আপনারা চাইলে এই শর্ট একটা টার্গেট নিতে পারেন। যদি এরপর যদি এই রেঞ্জে যদি ক্যান্ডেল যদি স্টে করে তাহলে কিন্তু নেক্সট টার্গেট আসবে। তো নেক্সট টার্গেট কত কী হবে সেটা আমরা পরে ডিসকাস করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।